বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবথেকে বড় এবং সাহসী সিদ্ধান্তটি অবশেষে চলেই এলো। সব জল্পনা আর অস্পষ্টতা ঝেড়ে ফেলে তারেক রহমান সরাসরি ঘোষণা করে দিলেন দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম, আর তিনি হলেন বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি কেবল একটি ঘোষণা নয়, বরং বাংলাদেশের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতি আর ভেঙে পড়া সিস্টেমকে টেনে তোলার জন্য নেওয়া এক চূড়ান্ত অ্যাকশন। যারা ভাবছিলেন দেশ কিভাবে চলবে, তাদের জন্য এটাই এখন সবথেকে বড় জবাব। এই মুহূর্তে বাংলাদেশের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আর রিজার্ভের অবস্থা শোচনীয়। আন্তর্জাতিক মহল যখন ঋণের সব দরজা বন্ধ করে দিচ্ছিল, তখন তারেক রহমান ঠিক চাবিকাঠিটাই ঘুরিয়েছেন। তিনি খুব ভালো করেই জানেন ডক্টর ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ব্র্যান্ড। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর মানে হল বিশ্বব্যাংক, IMF আর জাতিসংঘের কাছে সরাসরি এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশ এখন দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। তিনি যখন দেশের অভিভাবক হিসেবে থাকবেন, তখন বিদেশি ঋণদাতারা দ্বিতীয়বার ভাববে না যে LNG আমদানির জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি, যে কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, সেই সংকট মেটানোর একমাত্র চাবিকাঠি এখন ডক্টর ইউনূসের হাতে। এই মাস্টার স্ট্রোক বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে গেম চেঞ্জার হতে যাচ্ছে। অনেকে বলবে তিনি অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু তাদের বুঝতে হবে রাজনীতি দিয়ে পেট ভরে না, পেট ভরে অর্থনীতি দিয়ে। আর সেই অর্থনীতি চাঙা করার জন্য ইউনূসের বিকল্প আজ সারা বিশ্বে দ্বিতীয় কেউ নেই। আমেরিকা থেকে ইউরোপ, জাপান থেকে মধ্যপ্রাচ্য, ইউনূসের নাম শুনলেই যেখানে সম্মানে মাথা নত করে, সেখানে তাকে রাষ্ট্রপতি করা মানে হলো বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের নতুন এক দিগন্ত উন্মোচন করা। যারা এতদিন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছিলেন, তারা এবার স্পষ্ট দেখে নিন, এই সিদ্ধান্তটি দেশ বাঁচানোর এক মহাপরিকল্পনা। এটি কোনো আপোষ নয়, বরং দেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার শেষ চেষ্টা। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে থাকা মানেই হল বিদেশি বিনিয়োগের ঢল নামা আর দেশের বাজারে ডলারের স্থিতিশীলতা ফিরে আসা। এখন সময় তর্ক করার নয়, সময় হচ্ছে এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার। তারেক রহমানের এই সাহসী সিদ্ধান্তে পরিষ্কার হয়ে গেছে যে দেশের স্বার্থই এখন সবার উপরে। এই মহাপরিকল্পনা যদি সফল হয়, তবে খুব দ্রুতই আমরা লোডশেডিং আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পাব। বাংলাদেশের এই নতুন যাত্রায় ডক্টর ইউনূসই হতে যাচ্ছেন সেই কাণ্ডারি, যিনি আমাদের এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বের করে আনবেন। অনেকে হয়তো ভাবছেন ডক্টর ইউনূস তো রাজনীতির মানুষ নন, তবে তিনি কিভাবে এই জটিল রাজনৈতিক সমীকরণ মেলাবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের বাংলাদেশ কোনো সাধারণ সংকটে নেই। আমাদের এখন এমন একজন অভিভাবক প্রয়োজন, যাকে দেখে বিশ্ববাজার আশ্বস্ত হবে, যার একটি ফোনে বিদেশি বিনিয়োগকারীরা কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে দ্বিধা করবে না। তারেক রহমান সেই দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির যে ছক এঁকেছেন, তার প্রধান সেনাপতি হলেন ডক্টর ইউনূস। একবার কল্পনা করুন, যখন বঙ্গভবনে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব আসীন থাকবেন, তখন ওয়াশিংটন থেকে ব্রাসেলস কিংবা টোকিও থেকে রিয়াদ, সবখানেই বাংলাদেশের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে পৌঁছাবে। এটি কেবল একটি পদায়ন নয়, এটি বাংলাদেশের জন্য এক বিশাল সেফটি নেট। আমাদের শিল্প কারখানায় যখন আবার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ শুরু হবে, যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আবার স্বাভাবিক হবে, তখন ইতিহাস সাক্ষী দেবে যে আজকের এই সিদ্ধান্তটি কতটা সময় উপযোগী ছিল। এই পদক্ষেপটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি এখন ব্যক্তি বা দলের সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কথা ভাবছে। তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক হয়তো অনেকের রাতের ঘুম হারাম করে দেবে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি আশার এক নতুন সূর্যোদয়। আপনারা কি মনে করেন, ডক্টর ইউনূসের এই আগমনে কি বাংলাদেশের রিজার্ভ সংকট সত্যিই কাটবে, নাকি সামনের দিনগুলোতে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের প্রতিটি মতামতই আগামীর বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে এক্ষুনি শেয়ার করুন। দেশের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সঠিক তথ্য সবার জানা প্রয়োজন। আমাদের পরবর্তী বিশ্লেষণী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।